দীপকদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা প্রত্যেকে জানেন দীপকদার পরিসর নতুন করে দেওয়ার কিছু নেই, এবং আমি দীপকদার হাতে সংবর্ধনা তুলে দেওয়ার জন্য শিল্পী প্রশান্ত পাল, অনির্বাণ দাস এবং আমাদের পরম্পর দুর্গোৎসবের প্রেসিডেন্ট কাজল সরকার এবং ভাইস প্রেসিডেন্ট শ্রী নির্মল মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উত্তরীয় পরিয়ে দিচ্ছে। Lifetime Achievement Award, Sri Deepak Ghosh. সাধন পাল, ওনাকে মঞ্চে ডাকছি এবং নবপালকেও ডাকছি। নবদা, আপনারা জানেন যে পারিবারিক সম্পর্ক, নাতি নবদা যদি থাকো, নবদাও মঞ্চের উপরে। জিতেন পালের সুযোগ্য পুত্র শ্রী সাধন পালের হাত উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য পিছন থেকে একটা কথা শুনছিলাম, খুব সম্ভবত শুনে যেটা মনে হলো সুশান্তদার মেসমশাই সাধন বাবু, তাই তো? যাই হোক, তো পরিবার সেই জন্য সুশান্তদা উত্তরীয় পরিয়ে দিক। এবং পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য শ্রী দেবাশিস সেনগুপ্তকে অনুরোধ করছি, দেবাশিসকে অনুরোধ করছি। মেমেন্টো তুলে দেবে শ্রী পরিমল দেব। মেমেন্টো তুলে দিচ্ছেন শ্রী পরিমল দেব। ওনাকে সংবর্ধিত করার জন্য সুবীর ঘোষ, এবং এটা করে নি সবার শেষে মিষ্টিমুখ। পিনাকি গুহ তার ছোটবেলায় নানা ধরনের উপকরণ অভিজ্ঞতাকে এই স্মারকটি তুলে দেবে। আর মিষ্টিটা তুলে দিক অমিতাভ রায়।
শাশ্বত বসু পরম্পরা দুর্গোৎসবের সাধারণ সম্পাদক সন্দীপ চক্রবর্তী এবং সুতপা দাস এবং তার সাথে আরো একজন প্রিয় মানুষকে, যিনি আমাদের অন্যতম পৃষ্ঠপোষক অরূপ রতন রায়। অরূপ তাকে মঞ্চে রাখছে। সুতপাদিকে অনুরোধ করছি পুষ্পস্তবক তুলে দিক। অরূপ রতন রায়, আমাদের সকলের প্রিয় অরূপটাকে অনুরোধ করছি মেমেন্টোটা তুলে দেওয়ার জন্য। আমি চাই, কারণ হলো তারা জানো যে ভোলাপ্পর দুর্গোৎসবে যারা আছেন তারা অত দূর থেকে আমাদের জন্য আসেন, আমাদের স্বীকৃতি দিচ্ছেন। তাহলে আমি দেখেছি আপ্লুত হতে। আমি এক জায়গায় গেছি, আমি অভিজ্ঞতার কথা বলছি। আমি হঠাৎ গিয়ে দেখি, আমি ঢোকার সঙ্গে সঙ্গে কিছু এলেন, তারা উলুধ্বনি দিচ্ছেন, বাস তারপরে শঙ্খ বাজাচ্ছেন, ফুল ছড়াচ্ছে। আমি বললাম যে এই কি হচ্ছে, কি আমি কি কাপড় দেবো তারা কি? এই ধরনের আমি দেখেছি। এটা কিন্তু দেখুন তাদের ভালোবাসার লক্ষণ নয়, তাদের ভালোবাসা কতখানি বেশি সেটাই তারা বোঝাতে চেয়েছে। আমি আপ্লুত হয়েছি, আমি পরিপূর্ণ মানুষ হিসেবে ব্যক্ত হয়েছি এবং পরিতৃপ্ত হয়েছি। আমি ভোলাপ্পর দুর্গোৎসবকে প্রাণের মতো ভালোবাসি। যখন সৃষ্টি হয় প্রথমে, এই যে আজকে ফোরাম যে জায়গায় এসছে, সেই শাশ্বত প্রথম 2-1 মাস ছিল না। এবং আমি ভাবছিলাম যে এই ফোরাম থেকে কি করে, মানে আমরা কিছু লোক এসেছিলাম, 15, 16, 17, 18 জন লোক থাকবে। দেবাশিস ছিল, আমি ছিলাম, প্রতীক ছিল, আরো কয়েকজন ছিল। তারপর আস্তে আস্তে যেন আরে আসার পরে যেন ফোরামের মধ্যে একটা জোয়ার এসে গেল। ওর দক্ষতা, কর্মদক্ষতা এবং সবাইকে নিয়ে চড়ার মতো যে গতি, সেটা সত্যিকারে আমি প্রশংসা করছি। এবং আমি ভাই হিসেবে গর্বিত, দাদা হিসেবে গর্বিত যে এই ধরনের একটা ভাই কর্মদক্ষ এবং যে সংগঠনে তৈরি করতে, কিভাবে তৈরি করতে হয় সেটা জানে। সে আমার একদম কাছের নিজের ভাইয়ের মতো। এটা কিন্তু আমার বড় পাওনা। ঈশ্বরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে এই ধরুন ছেলে, এই দুপুর আমাদের ভিতরে এত সুন্দর সুন্দর ছেলে আছে না, প্রণাম না করলে আমরা দেখুন আগে পাশের পুজো কে কি করছে আমরা জানতাম না। এই যে মেলবন্ধন আমরা তৈরি করেছি, তাতে দেখুন কোথায় বেহালার কে পুজো, কে করছে, কি করছে আমরা জানি। কেন? কারণ তাদের সঙ্গে একটা মেল বন্ধন আছে, তারা আমরা ডাকলেই যায়। আমি 700 বছর যখন পারে চলে যায়। এই যে যোগাযোগটা, এই যোগাযোগটা কিন্তু আমাদের মেলবন্ধনের প্রধান একটা অস্ত্র বা একটা জিনিস বলতে পারেন, যেটা মানুষের কাছে টেনে নিয়ে আসতে পারে। এটা আমরা করেছি। আর এটা দেখুন, প্রথম যখন কোনো সংগঠন তৈরি করতে হয়, কাউকে এগিয়ে আসতে হয়। আমার যখন এই সংগঠনটা তৈরি করলাম, তখন ভাবলাম যে আমার বাড়ির এক কটাই দিয়ে দেওয়া হোক এবং সেটাই আমাদের গ্রামের অফিস হোক, এখনো সেটা আছে। এটা কিন্তু আমার দুর্গা, আমার মা দুর্গার একটা আশীর্বাদ যে আমি এরকম একটা কাজ করতে পেরেছি। এবং এরা আজও পর্যন্ত ওই ঠিকানাটাই কিন্তু ভোলাপ্পর দুর্গোৎসবের ঠিকানা হিসেবে নিয়ে চলেছেন সামনের দিকে। আমি এটা কৃতজ্ঞ। এবং আমি সবচেয়ে বড় পাওনা যেটা পেয়েছি এখানে, সেটা হচ্ছে একটা সুন্দর একটা সংগঠনের ভালোবাসা। এই দেখতে হচ্ছে যারা বসে আছে সেটা সব আমার কেউ ছোট ভাইয়ের মতো, কেউ ছেলের মতো। এরা প্রত্যেককে আমাকে সেইভাবে ভালোবাসে, স্নেহ করে, শ্রদ্ধা করে। এই পাওয়া কিন্তু একটা সৌভাগ্যের লক্ষণ। আমি সেই জন্যে এই প্রত্যেককে, যারা আমাদের এখানে এসছেন, আমাদের যারা সঙ্গে রয়েছে ফোরামের প্রতিনিধিরা, তাদের আমি প্রত্যেককে আমার ধন্যবাদ, শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাচ্ছি যে তারা এই জিনিসটাকে, এই যে একটা ফিলিংস, এইটা একটা সম্মান দেওয়ার ধরন বা ভালোবাসার মধ্যে বন্ধন তৈরি করে করার যে দরকার সেটা করা, এটা কিন্তু খুব প্রয়োজনীয়।
আমি চাই যে আপনারা প্রত্যেকেই সুন্দরভাবে ফোরামকে গ্রহণ করুন এবং জানবেন আজকের দুর্গাপুজো যে এগিয়ে গেছে তার পেছনে কিন্তু ফোরামের একটা অনবদ্য মানে অবদান আছে। এই অবদান আরও হবে এবং আমরা চাই ফোরামকে আরও সামনের দিকে এগিয়ে নিতে। আমি প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুদেশ নদীকে মঞ্চে আসতে অনুরোধ করছি। তার পাশাপাশি আমি মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের অত্যন্ত প্রিয় শ্রী সঞ্চয় মিত্র উৎসবের পক্ষ থেকে মঞ্চে আসবে। আমি প্রথমেই উত্তরীয় পড়াতে বলছি সঞ্চয় মিত্রকে। আমাদের প্রখ্যাত, জানেন দুর্গাপুজোয় সঞ্চয়নদার ভূমিকা আপনারা জানেন, যারা পুজো করেন, নতুন করে বলে দেওয়ার দরকার হয় না। এক সাংবাদিক আর এক সাংবাদিককে উত্তরীয় পড়িয়ে সংবর্ধিত করছেন। এরপরে আমি পুষ্পস্তবক দিতে বলবো সমক সাহাকে পুষ্পস্তবক দিতে বলবো। এবং মেমেন্টো তুলে দেবেন আমাদের সকলের প্রিয় শুভেন্দু ঘোষকে অনুরোধ করবো সুদেশ নাদির হাতে মেমেন্টো তুলে দেব। জোরে হাততালি হয়ে যাবে একটা। পুষ্পী চৌধুরী। মেমেন্টো তুলে দিন শ্রী সুমন ভট্টাচার্য। বিশেষ বলার নেই, কারণ অনেক সংবাদ মাধ্যমে যা বলার বলেছিলাম গত 2-3 বছর ধরে। একটা কথাই আবার বলবো যে এই যে আমাকে কেন্দ্র করে বলা হচ্ছে আমার জন্যই হয়েছে, এটা একেবারেই ঠিক কথা না। কারণ যেমন প্রত্যেকটা পুজোর কাজ অনেককে মিলে সম্ভব হয়, তেমনি আমার গবেষণার কাজ অনেকে মিলে করেছি, ছাত্রছাত্রীদের মিলে। কিন্তু আমার সঙ্গেও আরেকজন গবেষক ছিলেন, উনি কাজটা যখন অনেকটা এগিয়েছেন হঠাৎ মারা যান উনি ক্যান্সারে। তো ওনার নাম অঞ্জন ঘোষ, আমরা এক সংস্থায় কাজ করতাম। অনেকের সাহায্যে, অনেকের আশীর্বাদে বহুদিন ধরে কাজটা টেনে শেষ করতে পেরেছিলাম। আজকে দীপক বাবুকে দেখে আমার একটা কথোপকথন হঠাৎ মনে হলো যে হঠাৎ ত্রিধারার পাশ দিয়ে হাঁটছি, ততদিনে অন্তত 9-10 বছর কাজ করেছি। তো উনিও হাত নাড়লেন, আমিও হাত নাড়লাম। আমি বললাম আপনি এখনো কাজ করে যাচ্ছেন? উনিও বললেন আপনিও এখনো বই লিখে যাচ্ছেন। তো কিছু তো ওরকমই ছিল যে মনে হতো এবার শেষ করব, কিন্তু কাজটা বাড়াতেই থাকলো। কারণ পুজো যেরকম সমানে
একটা একটা সারাক্ষণ যেন পুজোটা নিজেকে নতুন করে আবিষ্কার করছে। কোনো বছরই পুজো দেখে মনে হয় না এটা তো আগে অনেকবার দেখেছি, তেমনই সারাক্ষণ এই আবিষ্কারের পথে যেতে যেতে মনে হচ্ছিল কোথায় আমি দাঁড়িয়ে থাকবো। এটাই একটা সমস্যা হয়ে উঠেছিল। শেষ অব্দি অনেক প্রিয় মানুষকে হারালাম এই যাত্রার পথে। আরম্ভ করেছিলাম যাদের সঙ্গে, যাদের আশীর্বাদ নিয়ে, তার মধ্যে সবচেয়ে আগে ছিলেন আমার বাবা। উনি, আমি যে কাজই করতাম উনি একেবারে সারাক্ষণ সমর্থন দিতেন। তো পুজোর মধ্যেও যখন বললাম যে এবার আমি শুধু ঘুরবো না, এবার আমি কিন্তু নোটসও নেব, এবার আমি সাক্ষাৎকারও করবো, বাবা বসে বসে, তখন নতুন মোবাইল ফোন হচ্ছে, এটা আমি বলছি আজ 20 বছর আগের কথা, 2003। বাবা বসে বসে সকলের ফোন নাম্বার, তখন আমার জন্য হয়তো হঠাৎ ঘুরতে ঘুরতে একটা কাজ ভীষণ ভালো লাগলো, আমি বললাম কে করেছেন কাজটা, তখন কেউ এগিয়ে এসে বললো। তারপরে কাজটা আরম্ভ করার ঠিক মাসখানেক পরে 13ই নভেম্বর আমার বাবা হঠাৎ চলে গেলেন। মানে একেবারে কর্মরত মানুষ, এখন মনে হয় বয়সটা খুব একটা বেশি ছিল না বাবা, 77 বছর বয়সে হঠাৎ চলে গেলেন। সেটা একটা বড় ধাক্কা। আমার মনে আছে সেদিন আমার এমনি আমার সংস্থায় পুজো নিয়ে একটু ছোট করে কাজটা কিভাবে এগোবে বলার কথা, কিন্তু সেই মিটিং আর হলো না। তারপরে তো আরো অনেককে হারিয়েছি, কিন্তু আজকে প্রত্যেককে স্মরণ করছি, কারণ তাদের আশীর্বাদ ছাড়া আজকে আমার কাজটা শেষ হতো। কিন্তু আমাকে যারা কাজে সাহায্য করেছে তারা একদল, কিন্তু সবচেয়ে বড় কথা এই কৃতিত্ব আমার একার না, কারণ এই পুজোর কাজ যারা করেন, আয়োজক, শিল্পী, যারা পৃষ্ঠপোষক করেন, প্রত্যেকে আজকে কলকাতায় আমি প্রতিটি আয়োজক, পুজোর শিল্পী, কিছু অসাধারণ মানুষের, গুণী মানুষের আমি সংস্পর্শে এসছি। তাদের আমি অনেক অল্প বয়স থেকে তাদের কাজ দেখে এসছি, তাদের মধ্যে সুশান্ত একজন। তাই আজকে আপনাদের অনেকের কথা শুনতে শুনতে আমারও মনে হচ্ছিল যে আমার যে 2 দশকের যাত্রা, তাতে অনেকের এই সংযোগের কথা মনে হলো। দীপক বাবুর কথা অবশ্যই, কারণ দীপক বাবুর এই যে আর্কিটেকচারাল রেপ্লিকার করার যে অসামান্য একটা ওনার স্কিল ছিল, সেটা আমি নিজে দেখেছি কিভাবে। আর প্রত্যেকবার উনি না সাইট ভিজিট করতেন, রিসার্চ করতেন, আমি এগুলো নিয়ে ওনার সঙ্গে আলোচনা করতাম, বইপত্র পড়তেন। আমি দেখতাম যে প্যান্ডেল ডেকোরেটররাও রেপ্লিকা করেন, কিন্তু ওনার কাজের একটা অথেন্টিসিটি ছিল, উনি এতটাই গবেষণা করে করতেন। তো এইভাবে ওনার মতো মানুষের সঙ্গে যোগাযোগ হয়। জিতেন পালের কথা বলি, আমি নবপালের সঙ্গে ইন্টারভিউ করেছিলাম, কারণ আমার খুব ইচ্ছে ছিল জানতে যে যারা পুজোর শিল্পী তারা কিভাবে অন্য নানান পেশার সঙ্গে যুক্ত। এই যে টালিগঞ্জ স্টুডিওর সঙ্গে কুমোরটুলির মৃৎশিল্পীদের যে যোগাযোগ, পরে অনেকেই এখন টেলিভিশন থেকে আরম্ভ করে সিনেমা সেটের সঙ্গে কাজ করে। এটাও আমি ওদের সঙ্গে ইন্টারভিউ করে, আমার মনে আছে নবপাল, ওনার হয়তো মনে নেই, উনি এত সাক্ষাৎকার দিয়েছেন, উনি বলেছিলেন আমার একদিকে স্টুডিওর কাজ করি, আরেকদিকে আমি আমার বাবা ঠাকুরদার কারখানার কাজটাও চালু রাখি। চলে আসি সুশান্ত পালের কাছে, ওনাদের সম্পর্ক ওখানে। ওনার সঙ্গে আমার সাক্ষাৎকার হয় ওই সহযাত্রী ক্লাবে, কাঠের ব্লকের উপরে কাজ, তারপরে একটা অসাধারণ কাজ করেছিলেন সিনেমার উপরে, মানে নামটা ছিল সোনালী রূপলী পর্দায় সোনালী দুর্গা। ওরা সবই খুবই অল্প বয়সী, কিন্তু ওই কাজগুলো দেখতাম। তখন ওনার সঙ্গে সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে জিতেন পালের ফ্যামিলির সঙ্গে আমারও যোগাযোগ আছে। আর আরেকবার সমশ্রী কাজ করতে গিয়েও এই যে উনি যে ধরনের সিনেম্যাটিক এফেক্ট আনতেন কাজে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এরকম আলোক শিল্পী, মানে পুজোয় এখন আবহ সঙ্গীত, আবহ আলোক শিল্পের কথা বলা হয়, কিন্তু এনারা সত্যি নেপথ্যে থাকে। তো এরকম পুজোর সঙ্গে যে কত রকমের জীবিকা, কত রকমের কারিকার্য
জড়িত আছে, প্রত্যেকটার সঙ্গে আমার নতুন নতুন করে পরিচয় হয়। আর সুদেশনার কথা আমি কি আর বলবো, আমি অনেকে যখন আমি কাজে নামি, আমি তার প্রথম দুর্গাপুজো নিয়ে লিখছি না, তার আগে বেশ কিছু বই বেরিয়েছে। আমি বলবো সেখানে সুদেশনাকে আমি চিনতাম না, আমি জানতাম ওই যাদবপুরে পড়েছে, তাই যোগাযোগ একটা হয়তো ছিল। আমার মনে আছে একবার কোনো একটা অ্যাওয়ার্ড সেরেমনিতে ওকে আমি গিয়ে বলেছিলাম বইটা পড়েছি। ও তখন খুব একটা, আমি কেউই জানতো না, তখন গবেষণা করতাম। কিন্তু আমি আরো দুজনের কথা বলি, অঞ্জলি মিত্র যারা বই কলকাতার দুর্গাপুজো, অনিতা অগ্নিহোত্রীর বই কলকাতার প্রতিমা শিল্পীরা, এরকম অনেক বই পড়ে আমি সমৃদ্ধ হয়েছি। সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের বই বনেদি থেকে বারোয়ারি পুজো, সেগুলো লেখাপত্র ছিল, কিন্তু তার বাইরেও ছিল মানুষের সঙ্গে কথা বলা। কারণ এখানে যেটাকে আমরা বলি মানুষের স্মৃতি, মানুষের নিজেদের অভিজ্ঞতাটা জানা করতে গিয়ে, যেটাকে আমরা এখন ওরাল হিস্ট্রি বলি, সেটাই আমার একটা মস্ত বড় সম্পদ ছিল। আর সম্পদ ছিল অবশ্য ছবি তোলা। আমি নিজে যে খুব ভালো ছবি তুলি না, আমি ফটোগ্রাফারকে দিয়ে ছবি তোলাতাম। পরে দেখলাম এই যে ঘুরতে ঘুরতে ছবি তোলা, তাতে আমি দর্শকদেরও ছবি তুলছি, যারা ছবি তুলছে তাদেরও ছবি তুলছি, প্রতিমার ছবি তুলছি, প্রতিমা তৈরি হওয়ার এতদিন ধরে কোনো ফটোগ্রাফারকে দিয়ে আমি কাজটা করাতে পারলাম না। তাই আমি নিজেরাই, এখন ডিজিটাল ক্যামেরা চলে আসলে নিজেই ছবি তুলতে শুরু করলাম। তা আমি বলি যে এই যে ছবির মাধ্যমে একটা দুর্গাপুজোর সাম্প্রতিক ইতিহাসকে দাঁড় করানো, এটাই আমাকে বছরের বছর এই কাজে অনুপ্রেরণা দিয়েছে। যে যে একেবারে শহরের রাস্তা থেকে গড়ে ওঠা একটা শিল্প, প্রতিটি পাড়ার সঙ্গে তার একটা সংযোগ, এটা বুঝতে আপনি বলতে পারেন যে আমার শহরের সঙ্গে একটা নতুন মেলবন্ধন। যে আমি, আপনারা যেটা বললেন হাওড়া থেকে হাতিবাগান, মানিকতলা থেকে বেহালা, মানে আমি সব জায়গায়, এমন জায়গাও গেছি যেটা আগে কখনো যাইনি। একমাত্র পুজোর কারণে আমার কলকাতার রাস্তাঘাটকে আমি নতুন ভাবে চিনেছি, সেটা আমার মস্ত বড় পাওনা। তো আমি এটা আরেকবারই বলবো, আজকের এই ইউনেস্কোর স্বীকৃতি দিয়েছেন, এটার সঙ্গে অনেক আমাদের দায়িত্ব এসেছে। সুদেশনা বলল যে পুজোটাকে একটা সুষ্ঠু সুন্দর একটা কোয়ালিটি কন্ট্রোল, পুজোর কোয়ালিটি কন্ট্রোল বলতে কি বলছে, এটা সৌরভের একটা মস্ত বড় এখানে অবদান আছে। আমার কাজের মাঝামাঝি আমার মনে আছে আমাদের ওদের সঙ্গে আলাপ হয়, তখন একটা লেকের মধ্যে একটা দুর্গা প্রতিমাদের গ্যালারি করার এখনো আছে, কিন্তু সেখানে কেউ খুব একটা যান না। তো আমার ফোরামের কথা জানি, তাদের কথাও আমার বইতে আছে। গোপেশ্বর পালের কথা আমি সিদ্ধেশ্বর পালের কাছে গেছিলাম জানতে। তো আজকে অনেক সবার কথার মধ্যে দিয়ে আমি দেখলাম যে আমার কাজের যেই আমি যা সামগ্রী পেয়েছিলাম এই সকলের কাছ থেকে পেয়েছি। তাই আপনাদের সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি একটা কথা বলে শেষ করছি, আমি কিন্তু এবার অবসর প্রাপ্তি নিচ্ছি। কারণ পুজোটা আমার একটা, মানে অনেক কাজের মধ্যে একটা ছিল, কিন্তু দেখি পুজো যে আমি দেখবো না সেটা আমি একবার বলছি না। মানে পুজোর একটা অদ্ভুত নেশা। প্রত্যেক বছর আমি বলি এবার চলে যাবো, কোনোবারও যেতে পারি না। পুজোয় আমি বেরোবোই, যতই অনেক অসুস্থতার মধ্যে, অনেক ব্যক্তিগত শোকের মধ্যেও আমি পুজো আমাকে টেনে রেখেছি। তো আমি বলবো পুজো আমি দেখবো, ইচ্ছে হলে লিখবো, কিন্তু এই যে পুজোকে হয়তো কেন্দ্র করে আমার বাকি কাজ হবে না। কিন্তু সত্যি পুজো থেকে অবসর প্রাপ্তির কিছু নেই, কিন্তু আমি তো পুজোর কাজ সরাসরি করি না, আমি লিখতাম। এখন হয়তো সেই কাজটা থেকে দেখবো, উপভোগ করবো। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাদের কাজ এগিয়ে চলুক। আর এই ইউনেস্কো যখন 5 বছরের যখন একটা অ্যাসেসমেন্ট হবে, ওরা যাতে বলতে পারে, আমরা সবাই যাতে মাথা উঁচু করে বলতে পারি যে না, এই স্বীকৃতির জন্য এই উৎসব আর যারা এই উৎসবের সঙ্গে যুক্ত তারা সত্যি উপযুক্ত, এটা যাতে সবাই